ওই তুই? আরে ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ভাই 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 চোরটা পালাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই গাড়িটা স্টার্ট দেন। আরে বাইকটা স্টার্ট দেন না তাড়াতাড়ি। আরে কিসের চোর আর কি চুরি করেছে? আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলছি, আগে একটু চলেন প্লিজ তাড়াতাড়ি। আরে রাখো তোমার চোর, তুমি কোন চারশো পিস্তল ধরেছো? পিস্তল দাও, পিস্তল দাও। বাইক থেকে নামো, নামো। কি আশ্চর্য, চোরটা তো চলে গেল আপনার জন্য। চোর পালিয়ে গেছে তো কি হয়েছে? সামনে আমাদের থানা আছে, থানাতে যেতে মামলা করো। আমি থানা মামলা করব তো, চোরের নামে করব, আপনার নামেও করব। কেন করব জানেন? আপনি একটা ঘুষখোর, আপনি নিশ্চয়ই চোরটার কাছ থেকে অনেক টাকা ঘুষ খেয়েছেন, এই জন্য ওকে পালিয়ে যেতে সাহায্য করলেন। আমি না আপনাকে দেখে নিব। যাও। কি ব্যাপার কমলা, তুমি কাকে ফোন দিচ্ছ? ম্যাডাম, আমার ভাইয়ের মেয়ে আছে না গ্রাম থেকে আনার কথা, সেমিটার মোবাইল বন্ধ কইতাছে। ও, হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে, অনেক লম্বা জার্নি করে আসতেছে না। আচ্ছা তুমি টেনশন করো না, তুমি রান্না করো, ও ঠিকই চলে আসবে, দেখো। জি ম্যাডাম। জি বলেন, আপনার কি অভিযোগ? আমি পুলিশের নামে মামলা করব। মানে স্যার, উনি কি বলছে? উনি যেটা বলছে সেটাই শুনো। আপনি কোন পুলিশের নামে মামলা করতে চাচ্ছেন? এই যে উনার নামে মামলা করব আমি। উনি তো একটা ঘুষখোর পুলিশ। উনি কি করেছে জানেন? একটা চোর আমার ব্যাগ নিয়ে চুরি করে পালাচ্ছিল, চোরটাকে আমি ধরে ফেলেছিলাম প্রায়। উনি চোরটাকে পালাতে সাহায্য করেছে। আমি শিওর উনি চোরটার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে খাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওনার নামে করব জিটি আর চোরটার নামে করব মামলা। আপনি প্লিজ একটা কেস লেখেন। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। এখানে তো শোরগোল কিসের? বাবা, উনি আমার নামে অভিযোগ করতে এসেছে। বাবা? উনি আপনার বাবা? কি অভিযোগ? কি করেছিস তুই? একটা চোর ওনার ব্যাগ চুরি করে পালাচ্ছিল, আর ঠিক তখনই ওনাকে আমি আমার বাইকে করে চোরের পিছনে যাচ্ছিলাম, আর হঠাৎ করে উনি আমার রিভলভারটা আমার পারমিশন ছাড়া বের করে ওনাকে শ্যুট করতে যাচ্ছিল। আর তখন আমি বাইকটা ব্রেক করে আমার রিভলভারটা নিয়ে নিই, আর এই জন্যই উনি অভিযোগ করতে এসেছে আমি নাকি চোরকে পালাতে সাহায্য করেছি। একজন ডিউটি অফিসারের অস্ত্র আপনি ধরতে পারেন না। এভাবে সরকারি অস্ত্র ধরা দণ্ডনীয় অপরাধ। এটা কি আপনি জানেন না? বুঝে গেছি, বুঝে গেছি আমি। ওই যে আছে না কথায়, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। আমি সব বুঝে গেছি। মানে মানে আর কি, আপনার ছেলে না, আপনি তখন কেস নিবেন না। আমি সব বুঝে গেছি। এখন আপনি আমাকে ভুজুং ভাজুং বুঝাবেন, এরপরে পুরো জেলটা পায়তারা করাবেন। জি না স্যার, তা হবে না। আমি যাদের বাসায় উঠছি তারা আপনাদের থেকেও বড় পুলিশ, আর ওনাদের মন অনেক ভালো। একে তো আমার ব্যাগ চুরি করতে সাহায্য করেছেন, তার মধ্যে আবার আপনি স্বজন প্রীতি দেখাচ্ছেন। আমি তো এর ব্যবস্থা নিবই। আপনি না পার পাবেন না, মনে রাখবেন। বাবা, আমার মনে হয় এই মেয়েটার মাথায় সমস্যা আছে। তোকে না বলেছি থানার মধ্যে আমাকে বাবা ডাকবি না? সরি স্যার, আপনি কি এখনই বাসায় চলে যাবেন? না, আমার একটু কাজ আছে।
ভাই আপনার ফোনটা একটু দেন না প্লিজ। কেন? আমি বাড়িতে একটা ফোন দিব, আমার ব্যাগ বই খাতা ফোন সব চুরি হয়ে গেছে। না না, আমার ফোনে কোনো টাকা পয়সা নেই, আর ফোন দেওয়া যাবে না। এমন করেন কেন ভাই? একটা ফোন দিতে মাত্র 2টা টাকা লাগে, এত কিপটামি করেন। তো এটা লোক যে করতে আসে, আর দান্দাবাজি করার কোনো জায়গা পান না। না আশ্চর্য তো। ভাই ভাই আপনি কিছু মনে না করলে আপনার ফোনটা একটু দিবেন, আমি বাড়িতে একটা ফোন দিব। জি, দেওয়া যাবে। হ্যালো, আব্বা আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে আব্বা, আমার ফোন ব্যাগ সব তোরে চুরি করে নিয়ে গেছে। আমি এখন কি করবো আব্বা, আমি কিচ্ছু বুঝতেছি না। খালার বাসার ঠিকানাও আমার মনে নাই। আব্বা তুমি একটু খালার বাসার ঠিকানাটা কইতে পারবো আমারে? আচ্ছা ঠিকানাটা লো, সেক্টর 35, রোড নাম্বার 10, হাউস নাম্বার 70। এই সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে আব্বা, রাখি তাহলে। হ্যাঁ ভাই অনেক ধন্যবাদ আপনারে। কি রে মা তুই আইতে তো দেরি করলি কেন? আর বইলো না খালা, সব কিছু ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গেছে। হায় হায় কস কি? তারপর? তারপর আর কি, গেলাম পুলিশের কাছে সাহায্য চাইতে। পুলিশ দুইটা এমন বদমাইশের বদমাইশ, একটা পুলিশ তো কি করছে, চোরের হেল্প করছে পুরা সবকিছু নিয়ে যাইতে, আর একটা পুলিশ আমরা হুমকি দেয় জেলে বইরা দিব। তুই আমার একটা ফোন দিবি না? আমি বড় স্যারের ফোন দিয়া কইলে বড় স্যার তো থানায় ফোন দিত, ফোন দিলে পুলিশের তারা বাপ বাপ করে দিয়া যেত। হায় আমি তোর লগে সারার লগে পরিচয় করাই দিই। চল চল। ছোট স্যার, হ্যাঁ বড় স্যার, জানেন কোন বদমাস পুলিশে জানি আমার বাতিজের রাস্তা মধ্যে হেনস্থা করছে। খালা খালা ওনারাই ওই পুলিশ। চুপ থাক, একটু মাথা ঠিক আছে? হ্যাঁ খুব ভালো মানুষ। এসব কি করতেছ? মাপসা মাপসা সি 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 সি। কেউ স্যার ওই যে কইছিলাম না গ্রাম থেকে আমার বাতি যাইব টেস্ট পরীক্ষা দিতে, ওই আপনার ওখানে কয়দিন থাকবো। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যাও, আদব কায়দা শেখাও। জি স্যার, চল চল বিত্তি চল। কি ব্যাপার? না কিছু না। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। জি স্যার। স্যার আপনি একদমই চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে ফাইলটা কমপ্লিট করছি। জি স্যার। না না স্যার, আমি কমপ্লিট করতে পারবো। জি না না স্যার, আমি কালকের মধ্যে কমপ্লিট করতে পারবো। ভাইয়া জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। জি হয়েছে। বলো। তার আগে আপনি বলেন, আপনি যে পুলিশের চাকরিটা পেয়েছেন সেটা কি ঘুষ দিয়ে নাকি নিজের যোগ্যতায়? অবভিয়াসলি নিজের যোগ্যতায়। ঘুষ দিয়ে আমি কেন চাকরি নিব? তাহলে আপনিই পারবেন। ভাইয়া আমার এই ম্যাথটা না কোনোভাবেই সলভ হচ্ছে না, প্লিজ এই ম্যাথটা একটু সলভ করে দেন। আমি কোনোভাবেই মিলাতে পারছি না, এত কঠিন। দেখেন না আমার এই অঙ্কটা একটু সলভ করে দেন না। না না, আমার এখন এগুলো করতে ইচ্ছা করছে না। আর এইসব সূত্র আমার মনে নেই, এগুলো তো আমি সেই ইন্টারে করেছি। জানতাম তো আপনি পারবেন না। কিভাবে পারবেন? আপনি যে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন এই জন্যই। মানে ঘুষ দিয়ে আমি চাকরিটা নিতে যাব কেন? আমি নিজের যোগ্যতায় চাকরিটা নিয়েছি। নিজের যোগ্যতায় যদি চাকরিটা নেন তাহলে এত ভালো চাকরি, পুলিশের চাকরি, আপনি নিশ্চয়ই পরীক্ষা দিয়েছেন, এই সামান্য ম্যাথগুলো পারছেন না? পারি না মানে? আমি পারি, কিন্তু এখন আমার মাথাটা খুব ব্যথা করছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোমার রুমে যাও, রুমে যেয়ে পড়াশোনা করো, যাও।
আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এটা কি আপনার পুলিশের ড্রেস? বেশ সুন্দর তো। কি হইতাছে কে হ্যাঁ? এই রাস্তাঘাটে কি এসব করার জায়গা, পাবলিক টয়লেট নাই? একেবারে গুল্লি করে দিব কিন্তু। যাবি? বাতাইছে লা 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 লা। এই কি করতেছেন এগুলা? রাস্তাঘাট কি ময়লা ফেলানোর জায়গা? ডাস্টবিন নাই? ডাস্টবিনে ময়লা ফেলাবেন, নাইলে কিন্তু একেবারে থানায় বলে দিব। ম্যাডাম, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। যান যান করেছে। সানডে মানডে ক্লোজ করে দিব। আমার নাম হলো রডি রাথোর। কিরে, তুই এখনো রেডি হসনি? বাবা, আমার ড্রেসটাই খুঁজে পাচ্ছি না, রাতে যে কোথায় খুলে রেখেছিলাম। মানেটা কি? আচ্ছা আমি দেখতেছি, তুমি 2 মিনিট দাঁড়াও। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর তো। একবারে লড়বি না, লড়লে সানডে মানডে ক্লোজ করে দিব। ভয় পাইছি না? আমার এই ড্রেসে কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। তুই যে ছোট সাহেবের কাপড় পরে ঘুরতাছোস, ছোট সাহেব দেখলে রাগ করবো না? একটু পরে স্যার অফিসে যাইবো, শিখিয়ে যায় খুললা থুই আসা। দেখ, একটু ভাব নিতেছিলাম, তোমার লাগে হেডাও পারলাম না। ভালো লাগে না। মেয়েটা কি পাগল পাগল হয়ে গেল নাকি? ধুর। কি ব্যাপার? সব এসে পুলিশ হওয়ার? হ্যাঁ, সত্যিকারের পুলিশ? আগে গেছি আমার নায়িকা পুলিশ। কেমন সত্যিকারের পুলিশ হবো? তবে আপনার মতো ঘুষখোর পুলিশ হবে। কে বলেছে আমি বুঝতে পুলিশ জয়েন করেছি? ওই তো, আপনি যে অঙ্ক পারেন না, তখনই আমি বুঝেছি আপনি ঘুষ দিয়েই জয়েন করছেন। আমি অঙ্ক পারি, কিন্তু অপারেশন সূত্র ছিল আর ভুলে গেছি। আর সব মিথ্যা ব্রেওয়ারি দিলে না। কিরে শাকিল, কতক্ষণ লাগবে তো? হিসাব পেলো, হিসাব পেলো। কেন কি আফরোজ, আপনি কি বলেন? আপনার মাথায় ঢুকে যায় আপনার সামনে ডেট চেঞ্জ করবো? ও, তুমি ড্রেস রেডি করবো, আমি বাইরে
হ্যাঁ তাই। কি হচ্ছে? বাবা, এই রুমে আমি ভুল করে ড্রেসটা রেখে গেছিলাম। আমি এখন রেডি হচ্ছি, তুমি নিচে যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। তোমাকে কতবার বলেছি রেসিডেন্সিয়াল এরিয়াতে ব্যবসা করা নিষেধ, তারপরে কেন তুমি এলাকাতে দোকান দিয়েছো? এলাকার মানুষজন থানায় যে তোমার নামে অভিযোগ করেছে। আজকের পর থেকে যেন তোমাকে আর এখানে না দেখি। স্যার রাগ করেন কেন? এটা রাহেন। আর এলাকার মানুষের কথা কান দিয়া লাভ আছে, হ্যাঁ তো কত কিছুই কইব। আর আমি তো মানুষের উপকারই করতেছি। এই যে এখন আর বাজারে যাওয়ার লাগে না, আমার তো এসব চিন্তারে একটু অসুবিধা হয় গাড়ি গুড়ি চলতে, ওইটা কোনো ব্যাপার না। আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকি। পুলিশকে ঘুষ দেওয়া হচ্ছে? তোর কত বড় সাহস! সরি স্যার, মাফ করে দেন। চুপ! এই অপরাধে তোকে জেলে নেওয়া হবে, চল। স্যার স্যার স্যার, না স্যার 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 মাফ করে দেন স্যার, আর করবো না স্যার। আজকে থেকে তুই আর তোর দোকান কোনোটাই যেন এই এলাকায় না দেখি। যা। জি স্যার, যাইতেছি। স্যালুট স্যার। কি ব্যাপার তুমি? আমি তো এই পিছের বিল্ডিং এ কোচিং করতেছিলাম, কোচিং শেষ করে বাসা যাচ্ছি, হঠাৎ করে দেখি আপনাকে দেখে তো আমার সব ভ্রান্ত ধারণা দূর হয়ে গেল। আপনি এত ভালো পুলিশ, আপনি তো ঘুষ খান না। আর আমি আপনাকে কি না ভাবলাম, ছি 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 ছি। শোনো, শুধু আমি না, সব পুলিশই ভালো। কিছু মানুষ শুধু পুলিশের নামে বদনাম ছড়ায়। না স্যার, আমি এটা একবারই মানতে পারলাম না। আমাদের এলাকায় এরকম অনেক পুলিশ আছে, আমি নিজের চোখে দেখেছি। কেমন চোখে দেখো সেটা তো জানা আছে, নাহলে তো তুমি আমার বাবাকে ঘুষখোর বলতে না। আচ্ছা চলো, ওঠো। কোথায়? তোমাকে বাসায় নামিয়ে দিয়েছি। সত্যি? আপনার বাইকে করে আমাকে নামিয়ে দিয়ে আসবেন? হ্যাঁ। এই দাঁড়ান, আমি না ফুচকা খাবো, অনেক দিন খাই না। ঠিক আছে, তাহলে তুমি ফুচকা খাও, আমি যাই। না না, আমি একা খাবো না তো, আপনাকে সাথে নিয়ে খাবো। একা খাওয়ার মজা আছে নাকি? কিন্তু আমি তো ফুচকা খাই না। এই জন্য আপনি অঙ্ক পারেন না। ফুচকার সাথে অঙ্কের কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। কয়টা ফুচকা দিল, প্রতি পিস ফুচকার দাম কত, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, আপনি বুঝবেন না। আসেন। বেশি করে ঝাল দিয়েছেন? জি আপু। ধন্যবাদ। আজকে এখানে ফুচকা খাওয়ার কম্পিটিশন হবে। আচ্ছা, এইখানে কি কোনো গাণিতিক ব্যাপার স্যাপার আছে? অবশ্যই গাণিতিক ব্যাপার স্যাপার আছে। কত সেকেন্ডে আমরা কত পিস ফুচকা খাচ্ছি এরকম। ধরেন আমি যদি 2 সেকেন্ডে একটা ফুচকা খাই, তাহলে 9 পিস ফুচকা খেতে আমার কত সেকেন্ড লাগবে? আবার ধরেন যদি আমি 6 সেকেন্ডে 8টা ফুচকা খাই, তাহলে 3 সেকেন্ডে আপনার কয়টা ফুচকা খেতে হবে? অনেক হয়েছে, এখন থামো। শাক দিয়ে মাছ রাখতে হবে না, আমি এমনিতেই খাচ্ছি। এত গাণিতিক ব্যাপার স্যাপার আমাকে বোঝাতে হবে না। যাও যাও, বানি।
হ্যাঁ বাবা। শাকিল, আপনি কোথায়? হ্যাঁ বাবা, আমি তো ডিউটিতে দিয়াবাড়ি আছি। আমি বাসায় আপনার বাবা, এখানে আপনার স্যার। জি স্যার। 21/23 কেসটার আপডেট কি? আজকের মধ্যে রিপোর্ট দিতে হবে, মনে আছে তো? জি স্যার, মনে থাকবে। ওকে। ভাইয়া, তোমার ব্যাগটা উদ্ধার করেছি। ওরে বাপ রে বাপ, হেব্বি তো বস, কিন্তু কিভাবে? আমি পুলিশ, কোনো আমজনতা না। তা ঠিক, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটু বসেন। না না, বসবো না, তুমি তোমার স্টাডি করো। কেন? ও ভালো কথা। আমার এই ম্যাথটা না কোনোভাবেই বুঝতেছি না, একটু বুঝিয়ে দেন না। আবার ম্যাথ? আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না, আপনি একজন পুলিশওয়ালা, আপনি ম্যাথ এত ভয় পান কেন? এত দুর্বল ম্যাথে? টু বি অনেস্ট, ছোটো থেকে আমি ম্যাথে খুবই কাঁচা। তবে যেসব সাবজেক্টগুলোতে থিওরি আছে সেগুলোতে আমি খুবই ভালো। যেই সাবজেক্টটা আমার অপছন্দের সেটাই তুমি আমাকে বারবার দাও। বুঝতে পেরেছি। আমি আরো কত শখ করে আসলাম, আপনাদের বাসায় উঠলাম, ভাবলাম আপনারা আমাকে একটু সাহায্য করবেন, এখন দেখি এই অবস্থা। আচ্ছা, আপনার আব্বু কি এরকম অঙ্কে দুর্বল? না না, তেমন কিছুই না, আমার বাবা তো ম্যাথে খুবই ভালো। ও, তাহলে তো আমি খালুর কাছে যাইতে পারি। যাই তাহলে খালুর কাছে। না না, আমার বাবা খুবই রাগী মানুষ, যেতে হবে না। না না, আমাকে এখন তাহলে এই অঙ্ক কে সলভ করে দিবে? আমার খালুর কাছে যাইতে হবে। না না, চোখের দিকে এভাবে তাকায় থাকেন না মিস্টার পুলিশ, প্রেমে পড়ে যাবেন। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। রেহানা, তোমার বিজনেসের খবর কি? আজকে ব্যাংক থেকে ফোন দিয়েছিল, শুনলাম চায়নার শিপমেন্ট বাতিল হয়ে নাকি 57 লাখ টাকা লস হয়েছে। হ্যাঁ, এই মাসে ব্যাংকের কিস্তির টাকাটাও দেওয়া হয়নি। দেখো রেহানা, তুমি কিন্তু এই বাড়িটা বন্ধক রেখে ব্যাংক থেকে টাকা নিয়ে বিজনেস শুরু করেছো। তোমার বিজনেস এভাবে চললে তো আমাদের পথে বসতে হবে। অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আপন ভাইকে বিশ্বাস করে এতগুলো টাকা ইনভেস্ট করলাম, কিন্তু ও যে একটা গাধা সেটা তো আমি বুঝতেই পারিনি। ওভারকাম করতে পারবে বলে মনে হচ্ছে না। কি দরকার ছিল? আমি চাকরি করি, জিসান চাকরি করে, তোমার এতগুলো টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করার কোনো মানেই কিন্তু আমি বুঝতে পারছি না।
সবকিছু গোছগাছ করে পাশে গৃহিণী হয়ে বসে থাকো তো, তোমার বিজনেস করা লাগবে না। ইনভেস্ট তো করেই ফেলেছি, এখন এসব বলে কি হবে? দেখি কি করা যায়, আমাকে একটু ট্রাই করতে দাও। সারা জীবনের সঞ্চয় দিয়ে আমি এই বাড়িটা বানিয়েছি, এখন তোমার এই বিজনেসের জন্য মনে হয় বাড়িটা হারাতে হবে। খালু, খালাম্মা, এই দেখেন আমি নিজের হাতে আপনাদের জন্য কফি বানায় আনছি। কে দেখেন তো কেমন হয়েছে, নেন খালু নেন, কে দেখেন। এখানে রাখো। তুমি কষ্ট করে আনতে গেলে কেন? কমলাকে বলতে ওই নিয়ে আসতো। কমলা খালার হাতে তো প্রত্যেক দিনই খান, আজকে না হয় আমার হাতেরটা খাইলেন। ওমা, এটা কি? এটার ভিতরে কতগুলো গুলি আছে? তোমার জানা দরকার কি? না বলে কোনো জিনিস ধরবে না। ইয়ে নূপুর, তুমি এক কাজ করো, তোমার রুমে যেয়ে পড়তে বসো, হ্যাঁ? আর এরপর থেকে খালুকে না জিজ্ঞেস করে তার কোনো জিনিস ধরবে না, ঠিক আছে? খালু, আপনারা জিজ্ঞেস করে এটা আরেকবার ধরি। না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কফিটা খায় কইেন কিন্তু কেমন আছে। আসি। আর আপনি? হ্যাঁ চলো, আজ আমরা কোথাও ঘুরে আসি। কেন, আজকে আপনার ডিউটি নেই? হ্যাঁ ডিউটি তো ছিল, ভাবতেছি আজকে আমি ছুটি কাটাবো। তুমি বলেছিলে না তোমার চোখের দিকে তাকালে আমি তোমার প্রেমে পড়ে যাব। হ্যাঁ, যেদিন তুমি প্রথম আমাদের বাসায় এসেছিলে, তোমার সরলতা, তোমার দুষ্টামি দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। উইল ইউ ম্যারি মি? আমাকে একটু ভাবতে হবে। এত ভাবে কি আছে? আমি কি তোমার যোগ্য না? অবশ্যই আপনি আমার যোগ্য, কিন্তু আমি আপনার যোগ্য নাও হতে পারি। আমি তো তোমাকে ভালোবাসি, তোমার যোগ্যতা লাগবে না, তুমি মন থেকে ভালোবাসতেই হবে। কোথায় যাচ্ছ? বাসায়। ভালোবাসবে আমাকে? উত্তরটা রাতে জানাই।
স্যার হ্যাঁ বাবা, মানে জি স্যার। কই তুই? স্যার আমি তো উত্তরে দিয়া বাড়িতে আছি, ডিউটিতে। তোর সাথে কি ওই কাজের মেয়েটাও ডিউটি করছে? কি হয়েছে? ছি 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 ছি, আমার ছেলে হয়ে তুই! বাবা আমি এখনো ছোট নেই, আমি এখন বড় হয়েছি, আমার বিয়ের বয়স হয়েছে। তা বলে একটা ছোট লোকের সাথে তুই প্রেম করবি, যার কোনো বংশ পরিচয় নেই? এমন ছোট লোকের সাথে প্রেম করার আগে তোর চিন্তা করা উচিত ছিল। স্যার আপনি কিন্তু ভুল করতেছেন স্যার। চুপ, একদম চুপ। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে তোমার ভাতিজিকে নিয়ে বের হয়ে যাও, আর কোনোদিনও যেন আমার বাড়িতে তোমার ছায়া না পড়ে। বাবা আমি ওকে ভালোবাসি। আর একটাও কথা যেন আমার শুনতে না হয়, খবরদার। কি হলো, দাঁড়িয়ে রয়েছে কেন? কেন বাড়ো। সলমা, এই তোর বাবার একটা ফোন দে। দিমু? দিবি না মানে? তোর অপমান করে বাইর থেকে বের করেছে, কি মনে করছে আমি এমনি চুপ থাকবো? তুই না দিলে আমি দিমু। আচ্ছা দিতেছি। হ্যালো আব্বা। হ্যালো আব্বা একটা সমস্যা হয়ে গেছে, তোমার একটু ঢাকা আসতে হইব। আমার কাছে দে। হ্যাঁ মা, কি হয়েছে বল। ভাইজান আপনার মেয়েরা ফকির নিয়ে ছোট লোক বাড়ি থেকে বের করে দিছে। কেন, কি করেছো? আপনার মেয়ে কিছু করে নাই, কষ্ট তো শাকিল স্যার। শাকিল স্যার আপনার মেয়ের প্রেমে পড়ছে, বড় সাহেবরা না বুঝা আপনার মেয়ের বাড়ি থেকে ফকির নিয়ে ছোট লোক বাড়ি থেকে বের করে দিছে। ভাইজান আপনি শীঘ্র ঢাকায় আসেন, আপনি বুঝাই দেন আপনি কি জিনিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চল। সরি ম্যাডাম, আমরা আপনার জন্য কিছুই করতে পারছি না। তাছাড়া এই বাড়িটি আজকেই আপনাদেরকে ছেড়ে দিতে হবে। প্লিজ আমাদেরকে আরেকটু সময় দিন, বুঝতেই তো পারছেন বিজনেসে অনেক বড় একটা লস হয়ে গেছে। দেখুন ম্যাডাম, ব্যাংক তো আর এটা বুঝবে না। ব্যাংক আপনাদেরকে এমনিতেই অনেক সময় দিয়েছে। শুনেন, আপনি ব্যাংক থেকে আরেকটু সময় নিন, আমরা ধীরে ধীরে সব টাকা শোধ করে দিব। দেখুন স্যার, আমার পক্ষে আসলে কিছুই করা সম্ভব নয়। যদি আজকের মধ্যে টাকাগুলো দিতে পারেন তাহলেই কেবল বাড়িটি আপনার দখলে থাকবে। তাছাড়া এখানে তো আপনি জানেন যে অনেক ফর্মালিটিজের ব্যাপার। কোথায় কোথায় রায়হান চৌধুরী? আমিও দেখতে চাই ওনার কত বড় জমিদারি হয়েছে যে আমার মেয়েকে ফকিন্নি বলে, আমার মেয়েকে ছোট লোক বলে। আপনারা কে? উনি আমার বাবা। আমার ভাইজান। দেখেন, আপনাদের এইসব ফ্যামিলি ড্রামা পরে হবে, আগে আমার বিষয়টা একটু, ব্যাংকের বিষয়টা একটু ফাইনাল করেন। আপনার বিষয়টা আমি পরে দেখব, আগে আমার মেয়ের ঝামেলাটা আমি শেষ করি। আপনারা কি আমাকে চিনেন? আমার মেয়েকে ছোট লোক বলে। আমার সব টাকা যদি এক পাল্লায় ওঠায় আর ওনার পুরো বংশ যদি এক পাল্লায় ওঠায়, তারপরও আমার টাকা শেষ হবে না। আর ওনারা বলে কিনা আমার মেয়ে ফকিন্নি। নূর। জি স্যার। টাকাগুলো এখানে ঢাল। আর শোন, গাড়ি থেকে সবগুলো টাকা নিয়ে আয়। ওয়াও, আপনার এত টাকা! আপনার পরিচয়টা কি জানতে পারি স্যার প্লিজ? উনি হচ্ছে শিবপুরের নামকরা ব্যক্তি, ওনার 300 বিঘা জমি আছে, আর ব্যাংকে যে কত কোটি টাকা আছে উনি নিজেই জানেন। তাহলে উনি তোমার ভাই হয় কিভাবে? উনি আমার ভাই হবে কেন? ওনার আমি ভাইজান ডাকি। আপনাদের বাসায় আসার আগে আমি ওনার বাসায় কাজ করতাম। আরে থাম, এত কিচ্ছা কাহিনী শোনার টাইম নেই।
স্যার, হয়েছে কি, ওনারা তো আসলে খুব বিপদে পড়েছে, যদি কিছু টাকা দিয়ে ওনাদেরকে হেল্প করা যেত আর কি, যদি লোন দিতেন আর কি স্যার। লোন দিতে হবে না, টাকাগুলো আমি এমনিতে দিয়ে দেব। ওনার ছেলে যেহেতু আমার মেয়েকে ভালোবাসে, ওনারা যদি আমার মেয়েকে বউ করে বরণ করে নেন, তাহলে আমি টাকাগুলো এমনিতে দিয়ে দেব। অবশ্যই করব। আপনি এই মুহূর্তে আমাদের সামনে ফেরেশতা হয়ে এসেছেন। শুধু আপনি বললে তো হবে না, এই বাড়ির জমিদার রায়হান চৌধুরীকে বলতে হবে। বাবা তুমি রাজি হয়ে যাও, এমন সুযোগ কিন্তু পাবে না। এটাই সময়। ঠিক আছে, আমি তাহলে রাজি।